আসসালামু আলাইকুম। ফেসবুকের উপরের দিকে যে নেভিগেশন বার থাকে বা শর্টকাট বার থাকে তা কিভাবে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা অনুযায়ী সাজাবেন তাই দেখাবো আজকের ভিডিওতে। ফেসবুকের উপরের দিকে একটি নেভিগেশন বার থাকে, আর এই নেভিগেশন বারে অনেকগুলো শর্টকাট আইকন থাকে, যেমন ভিডিওস, গ্রুপস ইত্যাদি। এই শর্টকাট বারটি আমাদের ফেসবুক ব্যবহারকে করে তোলে আরও বেশি সহজ এবং স্মার্ট। আপনি যদি এই শর্টকাট বারে কোন কোন আইকনটি রাখবেন এবং কোন কোন আইকন রাখবেন না, বা নিজের ইচ্ছামতো কীভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়টি না জানেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও আপনার ফেসবুকের নেভিগেশন বার নিজের ইচ্ছামতো সাজিয়ে নিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। এখন দেখুন আমার নেভিগেশন বারে কি কি আইকন রয়েছে। প্রথমে আছে প্রোফাইল আইকন, আর তারপর আছে নোটিফিকেশন আইকন। এই দুইটি আইকন ডিফল্ট। এরপরে আছে গেমিং আইকন, তারপরে আছে গ্রুপসের আইকন, তারপরে আছে মার্কেট প্লেস। এই আইকনগুলো এখন আমি পরিবর্তন করব। এর জন্য এখানে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করলাম। করার পরে এখানে সেটিং আছে, এখানে সেটিংয়ে একটা ক্লিক করব। প্রোফাইল সেটিংসে ক্লিক করব। এরপরে স্ক্রল করে সবার নিচে চলে আসব। এখানে দেখব লেখা আছে নেভিগেশন বার, এখানে কাস্টমাইজে ক্লিক করব। এরপরে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে ইওর শর্টকাটস। এখানে যে শর্টকাটগুলো পিন করা থাকবে সেই শর্টকাটগুলো ফেসবুকের নেভিগেশন বারে দেখাবে। যেমন আমার এখানে দেখুন গেমিং, মার্কেট প্লেস এবং গ্রুপস এই তিনটি শর্টকাট পিন করা আছে। আমি ফেসবুকে প্রবেশের সময় দেখিয়েছিলাম এই তিনটি শর্টকাট আইকন আমার নেভিগেশন বারে দেখাচ্ছে। এখন আমি আমার নেভিগেশন বার থেকে এই গেমিং আইকনটি ডিলিট করব। এর জন্য এখানে পিনড লেখা আছে, এখানে ক্লিক করব। এখন এখানে তিনটি অপশান এসেছে। এখান থেকে আমি যদি অটো সিলেক্ট করে দিই তাহলে এই শর্টকাট আইকনটি অ্যাভেলেবল শর্টকাটসে অটো হিসাবে থাকবে। ফেসবুক ইচ্ছা করলে আমার নেভিগেশন বারে এই শর্টকাট আইকনটি এখন শো করাতে পারে। আবার এখান থেকে যদি আমি হাইড করে দিই তাহলে এই শর্টকাট আইকনটি আমার নেভিগেশন বার থেকে একবারে হাইড হয়ে যাবে। সেটি পুনরায় আবার অটো বা পিন্ড করার আগে আর দেখতে পাবো না। আমি চাচ্ছি যে এই গেমিং আইকনটি আমার নেভিগেশন বারে যেন আর না থাকে, তাই আমি এখান থেকে এটা হাইড করে দেব। এভাবেই পিন হয়ে থাকা যে কোনো শর্টকাট অপশানকেই আমি চাইলে হাইড করে রাখতে পারি। এখন আমি চাচ্ছি যে এখানে হিডেন শর্টকাটসে যে ওয়াচ অপশানটি আছে, অর্থাৎ ভিডিওর আইকনটি আছে, সেটি যেন আমার নেভিগেশন বারে শো করায়। এর জন্য এখানে ওয়াচের পাশে হিডেন অপশানে ক্লিক করব। করার পরে এটা পিন করে দিব। তাহলেই এই ওয়াচ বা ভিডিওর আইকনটি আমার শর্টকাট বারে যুক্ত হয়ে যাবে। এভাবেই চাইলে এখান থেকে আমি যে কোনো শর্টকাট অপশানকে আমার নেভিগেশন বারে যুক্ত করতে পারি। তবে শর্টকাট বারে সর্বোচ্চ 3টি মেনুকে যুক্ত করা যায়। এখন আপনিও চাইলে এইরকমভাবে আপনার ফেসবুকের যে নেভিগেশন বার বা শর্টকাট বার আছে সেটি আপনার ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। সাজানো হয়ে গেলে এখন এখান থেকে ব্যাক করব। এভাবে ব্যাক করে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই নেভিগেশন বারটি চেঞ্জ হবে না। এর জন্য ফেসবুক থেকে বেরিয়ে আসব, আসার পরে এটি ডিলিট করে দিব। এখন আবার ফেসবুকে ঢুকব। এখন দেখুন আমার যে নেভিগেশন বার বা টাস্ক বার সেটি আমি যেভাবে সাজিয়েছিলাম সেই রকম হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।